এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। 2 বর্ধমান, নদিয়া জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, এছাড়াও খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ থেকে শুরু করে মোটামুটি সিলেট বিভাগ, রংপুর সমস্ত জেলার আকাশে রীতিমতো সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। শনিবার 28 তারিখ বৃষ্টি বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে মোটামুটি উত্তরবঙ্গের প্রায় সব জেলার আকাশেই সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে রাতের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে 2 বাংলার আকাশ। এবং রবিবার 29 তারিখও রীতিমতো দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলির। তবে শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে, আসবো সে আপডেটে। আরও কতদিন চলবে বৃষ্টি জানাবো সব বিস্তারিত এই আপডেটে। দেখুন, শনিবার সকাল থেকে কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। এদিকে কলকাতা, চন্দননগর, নদিয়া জেলা, শান্তিপুর, 2 বর্ধমান এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, এদিকে উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, কাথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, মন্দারমণি এবং সুন্দরবন এলাকা, এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকেই। এবং এদিকে বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর, মিঝাম, ধানবাদ, পুরুলিয়ার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের, বিশেষ করে শিলিগুড়ি, এদিকে 2 দিনাজপুর এবং এদিকে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে বাংলাদেশের জেলাগুলিতে, উপকূলীয় এলাকাগুলিতে, বিশেষ করে বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম বিভাগ, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে সকাল থেকে দুপুরের মধ্যে। এবং এদিকে বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ মোটামুটি দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যেই এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর থেকে শুরু করে পুরুলিয়া, মিঝাম, ধানবাদ, তেলিয়া, মুড়ি, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের পরে আর থাকছে না। দুপুর বিকেল সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি, এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 28 তারিখ প্রায় দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে। এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে মোটামুটি ঢাকা, খুলনা, বরিশাল, এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। এবং রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, রবিবারের যে আপডেট রয়েছে, রবিবার সকাল থেকেই মোটামুটি ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টি বাড়বে রবিবার থেকে আরও, শনিবারের থেকে রবিবার আরও বৃষ্টি বাড়বে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি, কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা, এদিকে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা, পাশাপাশি আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, খড়দহ, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, মন্দারমণি, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, খেজুরি, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, তমলুক, ময়না, পিংলা, সাবাং, পাঁশকুড়া, বালিচক এবং কোলাঘাট থেকে শুরু করে বাগনান, আমতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত এবং জঙ্গলপাড়া, চন্দননগর থেকে শুরু করে এদিকে জগৎবল্লভপুর, আরামবাগ, এদিকে রয়েছে কাঁচরাপাড়া, পান্ডুয়া, মেমারি,
এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার সকাল থেকে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার 29 তারিখ কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে, অতি সামান্য অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার 29 তারিখ সকালের দিকে। তবে সন্ধ্যা রাতের দিকে কিন্তু বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে, বিশেষ করে দুপুরের পর দুপুর গড়ালেই শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে কালিম্পং, দার্জিলিং এসব এলাকাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা আরও বাড়তে পারে। এবং বাংলাদেশের জেলাগুলি এদিকে ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং কয়েকটি এলাকাতে, কলকাতা সহ এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা এবং জয়নগর, মাজিলপুর, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, উলুবেড়িয়া, কতুলপুর এবং বিষ্ণুপুর, খত্রা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি জেলাগুলিতে দিনভর হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে আরও দুর্যোগ বাড়বে। সোমবার 30 তারিখ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দুপুরের পর থেকে এইসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, এদিকে রয়েছে খড়গপুর, হলদিয়া, পাশাপাশি তমলুক, বেলদা, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি সহ মেদিনীপুর এবং চন্দ্রকোনা, এদিকে পান্ডুয়া, নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর এবং এদিকে রয়েছে বাঁকুড়া জেলা এবং খত্রা, বিষ্ণুপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং বাংলাদেশের যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা এসব এলাকা এবং সাইকুপা এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 30 তারিখ। অর্থাৎ এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে জলমগ্ন হতে পারে একাধিক এলাকা এবং বানভাসী অবস্থা হতে পারে, যে কারণে ব্যাপক দুর্ভোগ বাড়তে পারে জনসাধারণের। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের যে চোখ রাঙানি, সেই চোখ রাঙানির কারণে এবং এদিকে মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 1 জুলাইতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 1 জুলাইতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনভর, অর্থাৎ দিনভর মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 2 জুলাইতেও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি, অর্থাৎ বুধবার একটু ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ সমস্ত জেলাতেই কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবার 3 জুলাইতেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই হালকা, সামান্য, তবে বৃষ্টি চলবে। শুক্রবার 4 তারিখও কিন্তু শুক্রবার 4 তারিখ বৃষ্টি বাড়বে কলকাতায়। শুক্রবার 4 তারিখ কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং 2 বর্ধমান, হুগলির আরামবাগ এবং হাওড়া, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার। অর্থাৎ মাঝের কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টি হলেও আবার শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের জেলাগুলিতে সেদিন খুবই হালকা সামান্য বৃষ্টি হতে পারে, কয়েকটি জায়গায় শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শনিবার 5 জুলাই কিন্তু রীতিমতো কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রবিবার 6 জুলাইও কিন্তু রীতিমতো বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ রবিবার 6 তারিখ আবার বৃষ্টি কিছুটা কমবে, তবে বৃষ্টি কিন্তু এক নাগাড়ে চলতে থাকবে। কতদিন এই বৃষ্টি চলবে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলা সম্ভব নয়, কারণ মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলতে থাকবে। দিনের একাধিক সময়ে বৃষ্টি চলবে এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা, বানভাসী হতে পারে একাধিক এলাকাগুলি। তবে এখন এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।